রান্না, ওরে আমার সোনা, মাগুর মাছের পোনা, আরে মটর কলাই গোল গোল তাতে ভাঙে না, ওই পাড়া বৌমারা সাজিয়ে মেলা, আদি গেলাম বাজার গেলাম কিনে আনলাম বিল, আর বিল খেয়ে বোঝেন মা গো হাতকে তিল তিল, আদি গেলাম বাজার গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে বোঝেন মা গো হাতকে গাদা গাদা, শাক গেলাম বাদল গেলাম রাত ভরি সোনা, ননদিনী খাই বাগানি খোটা দিও না, পাহাড়ে গেলাম দিন চললাম জি হয়েছে ছোলা, আমার বন্ধু নাম রেখেছে মুড়ি ভাজা খোলা খেচাক তুম, মজা মারছে ভোগে ডুব। শান্তিনিকেতন বোলপুরে পৌষ মেলা দেখতে তোমরা সবাই জানো 23 তারিখ থেকে অলরেডি পৌষ মেলা স্টার্ট হয়ে গেছে, চলবে 28 তারিখ অবধি। তো একটু লেটে আপডেট দিচ্ছি আমি এটা, কারণ আমি একটু দেরি করে গিয়েছিলাম পৌষ মেলা দেখতে। তো যারা এই ভিডিওটা দেখছো দেখো, তোমাদের ভালো লাগবে, যারা যেতে পারোনি মেনলি তারা দেখলে আরও ভালো লাগবে, যারা গেছো তারা তো জানো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আর এই লেভেলের ভিড় দেখো তোমরা, নাগরদোলাগুলো এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে না, এরকম নাগরদোলা সাজানো অবস্থায় তোমরা আগে দেখেছো কিনা জানি না, দূর থেকে দেখো কত সুন্দর লাগছে, মানে বেশ সুন্দর। এই দুটো যখন ঘুরছে না, জাস্ট মন তোমার মানে ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে কেটে যাবে। আমার তো প্রায় 15-20 মিনিট ওখানে দাঁড়িয়ে কেটে গেছে ওই দূরের দিকে তাকিয়ে। এটা ছিল শিশু বান্ধব কর্নার, মানে বাচ্চাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু এই মঞ্চটাতে হচ্ছিল এখানে। আর এটা ছিল ন্যাশনাল জু বোর্ডের একটা প্রদর্শনী যাকে বলে। পৌষ মেলা শান্তিনিকেতন দেখো লেখাই আছে, ন্যাশনাল জু বোর্ড দেখো বড় বড় করে লেখা আছে, ভিতরটা অনেকটা বড়। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে প্রদর্শনীর মাধ্যমে আর কি, এই পুরো ভেতরটাতে। তো চলো ভেতরে যাওয়া যাক এবং পুরো প্রদর্শনীটা আমি তোমাদের এখন ঘুরে দেখাই। দেখো বেশ ভালো লাগবে, বিভিন্ন ধরনের জুটের জিনিসপত্র কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। সব জুট দিয়ে তৈরি? জুট আছে, কটন কাপড় আছে। কি রেট আছে মোটামুটি এইগুলো? এটা আছে আপনার পাঞ্জাবি স্টাইল করা হয়েছে 400 টাকা, এটা 350 টাকা পাঞ্জাবি স্টাইল, আর জুট কটন যেটা আছে সেটা 200 টাকাতে বিক্রি হচ্ছে। আচ্ছা, শুধু এখানেই বিক্রি করেন না আপনাদের? অল ইন্ডিয়া ব্যাপী যত বড় বড় মেলা হয় সবেতেই যান? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার পর্যন্ত আমরা যাই। এরপরে কোথায় যাচ্ছেন? এরপরে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর খাদির একটা মেলা করতে যাবো। খাদি মেলা যেটা বলছি, এইগুলো যে জুট দিয়ে আপনারা তৈরি করেছেন, তো এই বড় বড় সাইজগুলো এগুলো কিসে ক্ষেত্রে ইউজ করা হয়? ডাইনিংয়ে, মানে পেতে কি বসার জন্য? আর এই শীতকালে এই বড় বড়, আর এই ছোটো ছোটোগুলো টেবিল ম্যাট সব, তাই তো? আপনি এখানেই মানে আপনার নিজের হাতে তৈরি না মেশিনে? স্বনির্ভর গোষ্ঠী যেগুলো হয় সেখানে এগুলো রেডি করান, তাই তো? মেয়েদেরকে দিয়েই করান। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা মেলা কি সব কভার করেন নাকি? এখানেই, তাই তো? আর বিক্রি করেন অন্য জায়গাতে নাকি? আচ্ছা, এক্সপোর্ট হয়, তাই তো? এই মেলাতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যারা চা বিক্রি করছে মেনলি, তো তার মধ্যে 95% মানুষ কিন্তু এই মাটির ভাঁড়ে কিন্তু চা তৈরি করছে। দেখো কত সুন্দরভাবে, দেখো দিদিটা দেখো চা তৈরি করছে মাটির ভাঁড়ে এবং মাটির কাপেতে চাটা পরিবেশন করছে। মানে এই মেলাটা এই জন্যেই অন্যরকম কিন্তু এখানে। এবং এছাড়াও এই যে পুরো বড় যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এটাতে মেনলি বাউলদের যে যুদ্ধ বা যাই বলো না কেন, যে বাউলদের যে মেন যে অনুষ্ঠানটা সেটা কিন্তু এই মঞ্চটাতেই হয়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল যাত্রা। দেখো দেখো যাত্রা অলরেডি চালু হয়ে গেছে, যাত্রাপালা, তো তারই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আর এটা ছিল প্রদর্শনী, দেখো পৌষ মেলা উৎসব
বিশ্বভারতীর একটা প্রদর্শনী ছিল এখানে। তো চলো ভিতরে যাই, পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখায়। খুব সুন্দরভাবে দেখো, এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী কিন্তু দেখানো হয়েছে এবং এখানে যেসব আঁকা জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে এক একটার দাম প্রায় 50,000, 80,000, 20,000, বিভিন্ন দামি দামি জিনিস, কিন্তু জিনিস বলতে আঁকা এখানে কিন্তু বিক্রি হচ্ছে। তো চলো এক নজরে পুরো এই ভিতরটা তোমরা ঘুরে দেখে নাও। এটা যে দেখতে পাচ্ছ, এটা কেরালা স্টেট হ্যান্ডক্রাফটের, মানে কেরালার হ্যান্ডক্রাফটের একটা প্রদর্শনী এখানে আয়োজন করেছে। বেশ সুন্দর, দেখো বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এই ভিতরটাতে বিক্রি হচ্ছে। তো চলো এক নজরে পুরো ভিতরটা আমি তোমাদের ঘুরে দেখাই যে কী কী বিক্রি হচ্ছে। তো এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বীরভূমের হস্তশিল্পের একটা প্রদর্শনীর এনারা এর ভিতরে আয়োজন করেছে। তো চলো বীরভূমের কি কি হস্তশিল্প আছে এবং কি কি বিক্রি হচ্ছে এই প্রদর্শনীর ভিতরটাতে, সেইগুলো এক নজরে তোমাদের আমি দেখিয়ে নিই। আমরা শতশেষে মথুরা কেক খেয়ে আমরা আমাদের পুরো বোলপুর শান্তিনিকেতন বোলপুরের পৌষ মেলা দেখা কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যে এবছর পৌষ মেলা কীরকম হয়েছে। তো চলো বাই। আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে নিও, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করে।